নমস্কার বন্ধুরা, বলুন তো এটা কী মাছের ঝাল? গুলে মাছের ঝাল, 1200 টাকা করে কিলো। হ্যাঁ, কড়ার মধ্যে তেল নিয়ে নেবো। কড়াটা ভালো করে আগে তাতিয়ে নিয়ে গরম করে নেবো। ওইদিকে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতো। তেল ভালো করে গরম হয়ে আসলে দিয়ে দিলাম খানিকটা করে গুলে মাছ। দুবারে অল্প অল্প করে ভেজে নেবো। তো আমি 475 গ্রাম মতো মাছ নিয়েছিলাম, মানে বাড়িতে এসে দিয়ে গেছিলো। তো 500 টাকার মাছ, জানেন, সকাল সকাল বলছে নিয়ে এসেছি, এবার নিয়ে চলে এসছে, নিতে তো হবেই। আর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আমি এবারে এটাকে একটু জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে নেব। এইদিকে দেখুন এক ছড়া মাছ আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তারপরে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো অল্প পরিমাণে পেঁয়াজ কুচি আর বেশি করে কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো গ্রেট করা আদা বাটা। আদাটাকে আমি গ্রেট করে নেবো। তারপরে ওই জলে ভেজানো মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে তেল ছাড়া করে নেবো। দেখুন বন্ধুরা, কি সুন্দর ঝোলটা টক করে ফুটছে। স্বাদ মতো নুন দিয়ে দেবো। দেখুন পুরো আমার রান্নাটা থেকে তেল ছাড়া হয়ে গেছে। এই রান্নাটা খেতে না খুব ভালো লাগে, গরম ভাতে একটু তেলটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো, ভালো করে নাড়াচাড়া করে নেবো মাছগুলো দিয়ে মশলাটার সাথে। সুন্দর করে মশলাটার সাথে মাছগুলোকে কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, মাছগুলোর গায়ে পুরো সমস্ত রকমভাবে মশলা লেগে গেছে। মাছেও নুন হলুদের মশলার গন্ধটা ঢুকে গেছে, মশলার স্বাদটা হয়ে গেছে রান্নার মধ্যে। তারপরে সাইড থেকে দিয়ে দেবো অল্প পরিমাণে জল, একটু ফুটতে দেবো। একটু না ফুটলে ভালো লাগবে না। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো আমি এই মাছের ঝালটা। দেখুন আমার মাছের ঝালটা পুরো একদম মোটামুটি রেডি হয়ে এসেছে। একটু ফুটে গিয়ে শুকনো হয়ে যাবে। এই দেখুন পুরো শুকনো হয়ে গেছে। শুকনো হয়ে গেলে ওপর থেকে আমি ধুয়ে ধনেপাতা কুচি করে নিয়েছি, ধনেপাতা ছড়িয়ে দিয়েছে। দেখুন কি সুন্দর, গরম ভাতে দারুণ খেলাম রাত্রিবেলা আমরা। আপনিও বানিয়ে খেয়ে দেখুন।